ভোট আসলেই পশ্চিমবঙ্গের একেবারে চেনা ছবিটা কিন্তু উঠে আসে। কোথাও রক্তক্ষরণ হয়, কোথাও কিন্তু ঝামেলার সৃষ্টি হয়। তবে এবছরের আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে এ রাজ্যে। সাধারণ মানুষ কি ভাবছে, এই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিংবা এত নিরাপত্তা বেষ্টনীতে কি এবছরের নির্বাচনে এই রক্তক্ষরণ বন্ধ হওয়া সম্ভব? আমি একটু পাবলিকদের যারা রয়েছেন সাধারণ মানুষ, তারা কি ভাবছেন, তাদের রিয়াকশনটা একবার নেব। দাদা, এই যে ভোটের আগে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে আসতে চলেছে, কি মনে হয় এবছর পশ্চিমবঙ্গের নির্বাচনটা কি শান্তিপূর্ণভাবে হবে? আমি তো জ্ঞানত কোনোদিন দেখিনি যে আমাদের রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। বিভিন্ন রাজ্যে দেখেছি শান্তিপূর্ণভাবে হতে, কিন্তু এখানে দেখিনি। আমাদের ফেডারেল স্ট্রাকচারে যত যারা থাকে সমস্তটা যদি ধরে নিই, সবাই মিলে সবভাবে যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই শান্তিপূর্ণ হওয়া সম্ভব। কিন্তু শুধু কেন্দ্রীয় বাহিনী আসবে আর ফেডারেল স্ট্রাকচারের বাকি যারা আছেন মাথায় তারা চিন্তা করবেন না, তাহলে শান্তিপূর্ণ হবে না, তাহলে আবার রক্ত ঝরবে। আমি চাই ফেডারেল স্ট্রাকচারের সবাই প্রত্যেকে ইনভলভ হয়ে, যারা দায়িত্বে আছেন তারা যাতে ঠিকঠাকভাবে তাদের দায়িত্ব পালন করলে অন্ততপক্ষে সে রক্তক্ষরণটা রোকা সম্ভব হবে। সামনে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ 28শে ফেব্রুয়ারি রয়েছে। সেখানে দাঁড়িয়ে 1 তারিখ থেকে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাচ্ছে। কোথাও গিয়ে কি নির্বাচন কমিশন চাইছেন অন্ততপক্ষে এরিয়া ডোমিনেশন 1 তারিখ থেকে শুরু করুক কেন্দ্রীয় বাহিনী, তাতে অন্ততপক্ষে শান্তি বজায় থাকুক রাজ্যে? ব্যাপারটা হচ্ছে আমাদের রাজনৈতিক কালচার, বাঙালিদের কালচার যতক্ষণ না পরিবর্তন হবে ততক্ষণ এই হানাহানি চলবে। আমার যেটা মনে হয় আমাদেরকে কালচারটাকে পরিবর্তন করতে হবে। তারপরে যে নেতা আছে, কে আছে না আছে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের যে কালচারটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, তাহলেই আমাদের রাজনৈতিক হানাহানিটা বন্ধ হবে। আপনার কি মনে হয়? আমি যেটা মনে হয় যে সুষ্ঠু কেন্দ্রীয় বাহিনী আসলে যদি সুষ্ঠুভাবে ভোট হয় অবশ্যই হোক, কারণ আমরা নিজের ভোট স্বইচ্ছায় নিজে যাকে পছন্দ প্রার্থীকে যাতে দিতে পারি সেই আশাই আমরা ইলেকশন কমিশনের কাছে রাখব। আরেকটা প্রশ্ন, সেটা যে এসআইআর নিয়ে দেখলাম আমরা বিভিন্ন জায়গায় অশান্তির মতো ঘটনা ঘটেছে। সেখানে দাঁড়িয়ে 28 তারিখ যে এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা মানে চূড়ান্ত তালিকা প্রকাশের ব্যাপার রয়েছে, কি মনে হচ্ছে যে আবার রাজ্য জুড়ে কিন্তু অশান্তি হতে পারে? এসআইআর প্রক্রিয়া চলছে, এটা সরকার এখন তো আদালতের নির্দেশে এসআইআর প্রক্রিয়া চলছে। এসআইআর প্রক্রিয়া চলবেই, তাতে কোথাও যদি সমস্যা হয় সেটা প্রশাসনিক দিক দিয়ে খতিয়ে দেখবে, সেটা অশান্তি যাতে না হয় সেটা লক্ষ্য রাখবে। 2021 সালে আমরা দেখেছিলাম 8 দফায় ভোট হয়েছিল। সেখানে দাঁড়িয়ে এবছরের নির্বাচন কত দফায় হলে পরে আপনার মনে হয় যে রাজ্যে অশান্তি এড়ানোটা সম্ভব হতে পারে? আমার মনে হয় 1 থেকে 2 দফায় ভোট সম্পূর্ণ হওয়া উচিত। অত দূর লং করলে পরে অশান্তির ছোঁয়া ধোঁয়া ছড়াতে থাকবে। 1 থেকে 2 দফায় ভোট করা উচিত। এটা আপনার কি মনে হয় কত দফায় ভোট হলে পরে এবছর অন্ততপক্ষে অশান্তি এড়ানো সম্ভব? দফাটা ব্যাপার না, মানে লং পিরিয়ড যেন না হয়, সে 2 দফা হোক 3 দফা হোক, লং পিরিয়ড হলে ওটা সমস্যা হয় একদম। যদি অশান্তির উপর যদি থাকে রাজনৈতিক, আমি যে বললাম যে রাজনৈতিক কালচার যদি আমাদের পরিবর্তন না হয় 100 দফা করলেও অশান্তি হবে। আর 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কি পর্যাপ্ত এই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে? না, কেন্দ্রীয় বাহিনীটা তো কী করে তো আমরা মানে কাজে লাগায় তো আমাদের পুলিশ, রাজ্য পুলিশ, সে কীভাবে ব্যবহার করে তার ব্যাপার। ওইভাবে তো কেন্দ্রীয় বাহিনী আসলে অশান্তি মানে সম্ভব না থামানো। কেন কেন্দ্রীয় বাহিনী তো সব ঘরে ঘরে একটা করে দিতে পারবে না। মানুষ যখন ঠিক মতন ভোট দিতে পারে, আমাদের যে রাজনৈতিক কালচার এর পরিবর্তন দরকার, এর পরিবর্তন হলেই হচ্ছে আমাদের মানে মোটামুটি অশান্তি হবে না। আর একটা এসআইআর নিয়ে যেটা বলছি সেটা হচ্ছে অবৈধ ভোটার যেন না থাকে, আর বৈধ ভোটারের নাম যেন না বাদ যায়। বৈধ ভোটারের নাম বাদ দিলে তো অশান্তি হবেই। কারণ আমার ভোটাধিকার আমি দিতে না পারি, আমি বৈধ ভোটার, আমার নাম যদি চলে যায় তাহলে তো আমি তো আমারও তো 2টা লোক নামবে, অশান্তি হতেই পারে। একেবারে এসআইআর-এর যেমন চূড়ান্ত তালিকা প্রকাশের বিষয় রয়েছে, তেমনি বিধানসভা নির্বাচনও রয়েছে। আর এই মাঝে কেন্দ্রীয় বাহিনী ঢুকছেন। সাধারণ মানুষ কিন্তু বলছেন রাজনৈতিক সংস্কৃতি যদি না বদলায় এই পশ্চিমবঙ্গের, তবে প্রত্যেকবার যে চেহারা বিধানসভা নির্বাচনে আমরা দেখে থাকি সেই চেহারা কিন্তু বদলাবে না। তবে যত নির্বাচন প্রক্রিয়া এগিয়ে আসবে ততই কিন্তু পরিষ্কার হবে সেই ছবিটা। এখন দেখার এই যে এর মধ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকছে, তারা কি কাজ করেন এবং সুষ্ঠু মতো নির্বাচন হয় কি না। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ।